يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং নেক কাজ করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা তালাশ করো। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা নেক আমল দিয়া জান্নাতে যাইতে পারবে না, তার বাহানা তালাশ করবে, উসিলা তালাশ করবে। সে তার জীবনে কি নেক আমল করেছে। এই যে আজকে 23 তারিখ এশারের নামাজের পর থেকে এখানে বসে আপনি কোরআন হাদিসের কথা শুনতেছেন, এই জমিন একদিন আপনার পক্ষে সাক্ষী দিবে। ইয়াউমাইদিন তুআদ্দিসু আখবারহা, জমিন দাঁড়াইয়া বলবে রব্বুল আলামিন। ওই খোলাপাড়ার জমিনে মাহফিলের মধ্যে তারা বসিয়া তারা জিকির আজকার করেছিল, কোরআন হাদিসের কথা শুনেছিল। মালিক তুমি তাদেরকে মাফ করিয়া দাও। এই জমিন আপনার আমার জন্য সুপারিশ করবে। আল্লাহ, সে আমার উপর বসিয়া কোরআন হাদিসের কথা শুনেছে, জিকির আজকার করেছে, তাকে কেন তুমি জাহান্নামে দিবা, জান্নাতে দিয়া দাও। আপনার আমার জন্য সুপারিশ করবে। জমিন বলবে, আল্লাহ, সে আমার তোমার জিকির করেছে, কোরআন তেলাওয়াত করেছে, নামাজ পড়েছে, সুপারিশ করবে আপনার আমার জন্য। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাহানা তালাশ করো, উসিলা তালাশ করো। ওই দিন উসিলা দেখবে, এই যে মাহফিলটা, এই মাহফিলটা আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো, উসিলা তালাশ করো, উসিলা তালাশ করো। উসিলা, উসিলা কি? বনি ইসরাইলের যুগে 3 আল্লাহর বান্দা সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। রওনা হয়ে যাওয়ার পরে হঠাৎ করে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। বৃষ্টি নামা শুরু হয়ে যাওয়ার পরে এই 3 আল্লাহর বান্দা আক্রান্ত হয়ে গেল। গুহার ভিতরে গিয়া একটা আশ্রয় নিছে। পাহাড়ের চূড়ায় গুহা থাকে না, গর্ত, গর্তের ভিতরে আশ্রয় নিছে। আশ্রয় নেওয়ার পরে হঠাৎ করে এক খণ্ড পাথর আইসা গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। এখন বলা বলি করতেছে যে এখন যে বন্ধ হয়ে গেল গুহাটা, আমরা তো বাইরে হবার কোনো উপায় নাই, কেমনে বাহির হবো? তো একজন আরেকজনের সাথে পরামর্শ করতেছে যে আল্লাহ তাআলার কাছে মাফ চাও, যে যার জীবনে একটু বালা কাজ করছো, তোমার জীবনে যে বালা কাজটা করছো, তুমি এইটা আল্লাহ তাআলার কাছে পেশ করো যে আল্লাহ, আমার জীবনে এই বালা কাজটা করছি, এটার উসিলা করে মাফ করে দাও। একজন আরেকজনকে বলা বলি করে একজন বলতেছে আমার জীবনে আমি এটি করছি। এক আল্লাহর বান্দা হাত বাড়াইয়া দিলেন। তার একটা গুণ ছিল, সে তার মা বাবাকে যখন খাবার দিতেন, তার মা বাবাকে যখন খাবার দিতেন, সে গরু ফালতো। তার অনেক গরু ছিল। গরু দুধ দোহন করিয়া সর্বপ্রথম তার মাকে এবং বাবাকে পান করাইতেন। তো একদিন হঠাৎ করে অনেক দূরে কাজে গেছে, আসতে দেরি হয়ে গেছে, রাত্র হয়ে গেছে। এখন দুধ দোহন করে আনছে, আনার পরে দেখে মাও ঘুমায় গেছে, বাবাও ঘুমায় গেছে। এখন চিন্তা করতেছে আমার মা বাবাকে আমি কষ্ট দিব, কাঁচা ঘুম, ডাক দিলে কষ্ট হবে না ঘুমের?
তো এটা অসঙ্গত মনে করার কারণে ডাক দেয় নাই। কিন্তু তার স্ত্রী, তার ছেলে মেয়েগুলা তার পায়ে জড়াইয়া ধরে বলতেছে, আব্বু পেটের মধ্যে আমার ক্ষুধা লেগেছে, আমাকে আগে দাও, আমি খাই। ছেলেও ডাক দেয়া বলতেছে, আব্বু আমার পেটে অনেক ক্ষুধা, অনাহারে ভুগতেছে। বাবার পায়ে জড়াইয়া ধরিয়া, বাবাকে সন্তান যেমন জড়াইয়া ধরে না অনেক সময়, বাবা বিদেশ থেকে আইলে, বাজার থেকে আইলে দেখবেন যারা দাদা হয়েছে, নাতি আছে, জড়ায় আগে ভাঞ্জায় ধরেনি নাতিরা, যে আমার এটা দিও, আমার এটা দিও, আমার বাসটিয়া দিও, না স্কুল যাইতাম না, করে না অনেক সময়। এই সন্তানগুলো তার বাবাকে জড়াইয়া ধরে বলতেছে, আব্বু আমার অনেক খিদা লেগেছে, আমাকে দাও। এরপরেও তার সন্তানদেরকে দেয় না, তার স্ত্রীকেও খাওয়ায় নাই। তার মা বাবাকে আগে খাওয়াবে, এরপরে তার ছেলে মেয়েদেরকে খাওয়াইবে, এই চিন্তা করি আসে দেয় নাই। দুধ নিয়ে আম্মার পাশে, বিছানার পাশে দাঁড়াইয়া রয়েছে, এরপরেও দেয় নাই। সন্তান কান্নাকাটি করছে, দেয় নাই। কিন্তু বাবাকে অনেক মহব্বত করে, মাকে অনেক মহব্বত করে। আমাদের দেশে তো অনেক মা বাবার খেদমত করে না, নতুন বউ পাইলে বউ লয়ে আলাদা হয়ে যায়, মা বাবার আলাদা করে দেয়। আসেনি এমন সন্তান? আল্লাহ তাআলা এমন সন্তান থেকে আমাদের সকলকে হেফাজত করো, আর আমাদের সন্তানগুলো মা বাবার খেদমত করার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ও আল্লাহর বান্দা, মা বাবার বিছানার পাশে দাঁড়াইয়া অপেক্ষা করতেছে, সারা রাত্র কাটাইয়া দিছে, আর পরেও দেয় নাই। গুহা থেকে ডাক দিয়া বলে, প্রভু আমি যদি এটা তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তাহলে গুহার পাথরটা একটু সরাইয়া দাও। সুবহানাল্লাহ। গুহার পাথরটা একটু সরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পাথরটা একটু সরাইয়া দিছে। এখন আরেকজন বলতেছে যে আমারটা তো শেষ, এখন তোমার কি জীবনে ভালো কাজ আছে, এটা তুমি আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করো। ওই যুবক আল্লাহ তাআলার কাছে বলতেছে যে আল্লাহ আমি তো এই ভালো কাজ করেছি। তো যুবকটা, তার এক চাচাতো বোন ছিল, তার সাথে খুব গভীর ভালোবাসা, মোহাব্বত, প্রেম। আমাদের দেশে রোগ আসেনি? হ্যাঁ, সারা রাত জায়গা জায়গা মেসেঞ্জার, ফেসবুক আসেনি? আছে। যুবকরা ভালো করে জানে আছে না আছে। মুরব্বীরা তো ব্যাটারি সার শেষ তারা, তাহলে মুরব্বীরা মোবাইলও বুঝে না। তাহলে প্রেম করে চাচাতো বোনের সাথে, অনেক সময় সাক্ষাৎ করে না, ডিম হলি, নাগরিয়াকান্দি ব্রিজ আছে না, তো ওই মনে সাক্ষাৎ করতে যাইবে, যখন তাকে উপভোগ করবে, তার সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যাইবে, ওই সময় তার চাচাতো বোন বলতেছে তুমি আল্লাহকে ভয় করো। হ্যাঁ, ডাক দিয়া কয় কি কইতেছ? ডাক দিয়া কয়, হে ভাই তুমি আল্লাহকে ভয় করো। আর চোখের পানি ফালাই যায়, মেয়েটা কান্না করতেছে। তখন তার ভিতরে একটা নাড়াচাড়া খেয়ে গেল। ডাক দিয়া বলে, আরে আমার বোন, কোন কারণে তুমি বলেছ? বোনটা ডাক দিয়া বলে, রে ভাই দুনিয়ার কোনো মানুষ আমাকে আপনাকে দেখে না, তোমাকেও দেখে না, আমাকেও দেখে না, এখানে কেউ নাই, তুমি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে পারবা, কিন্তু একজন যিনি তাকিয়ে আছেন তিনি কে? আর জোরে বলেন কে? তখন সে এই কাজে লিপ্ত না হইয়া আইসা পড়ছে। এই কাজটাকে উসিলা বানায়া এই গুহার ভিতরে বলতেছে, প্রভু আমি এমন একটা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাব অবস্থায়, তোমার ভয়ে আমি ছুটে এসেছি, তাকে ছেড়ে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। মালিক, যদি তোমার ভয়ে, তোমার মহাব্বতে
যদি করে থাকি তাহলে তুমি পাথরটা আর একটু সরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পাথরটা আর একটু সরাইয়া দিলেন। এমন ভাবে সরাইছে বাইরনি জানা দেখা যায়। যেমন আমরা জালানাতে দেখি মানুষ আসা যাওয়া করতেছে, ধান ক্ষেতের মধ্যে ছাগল লাগিয়ে পড়ছে, গরু লাগিয়ে পড়ছে, লাভের টালটা গরু ভাঙ্গিয়া লাইতেছে, হয় না? জালানাতে দেখা যায়। এমন ফাঁক হয়েছে বাইর হইতে পারতেছে না। রয়েছে কয়জন? একজন। আমরা যারা কৃষি কাজ করি বা বিভিন্ন কাজ করি মুনি লই না, হাসনাবাদ বাজারে সকালবেলা গিয়া মুনি আনি। এই মুনি এক রাখাল এক মালিকের বাড়িতে কাজ করত। তো প্রতিদিন তার মজুরি দিয়া দিত, তার উপার্জনের সারাদিন কাজ করে যে মজুরি পাইতো এই মজুরি দিয়া দিত। দিয়া দেওয়ার পরে এখন হঠাৎ করে একদিন দিতে পারে নাই, না দিতে পারায় সে টাকাটা জমা রাখছে। জমা রাখে এটাতে আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে গরু ছাগল অনেক বড় এক ফাল হয়ে গেছে। অনেকদিন পরে যাওয়ার পরে ডাক দিয়া বলে, ওগো মালিক, অনেক বছর আগে আপনার বাড়িতে কাজ করেছিলাম, একদিনের মজুরি বা কয়েকদিনের মজুরি আমি রেখে গিয়েছিলাম, এই টাকাটা আমাকে ফেরত দেন। মালিক ডাক দিয়া বলে, এই যে দেখতেছো গরুর পাল ছাগলের পাল সব নিয়ে যাও। হ্যাঁ, ডাক দিয়া কইতেছে, আপনি আমার লিয়ে মজা করতেছে? আপনার ভিতরে কি আল্লাহর ভয় নাই? না না, তুমি যে টাকা দিছিলা এই টাকা দিয়ে আমি সব কিনতে কিনতে এতটুকু হইছে, লয়ে যাও। সব দিয়া দিছে, লয়ে গেছে। এই আল্লাহর বান্দা এই তিনজনের মধ্যে একজন কুয়ার ভিতরে পড়ছে। সেও ডাক দিয়া বলে, প্রভু, আমি যদি এই কাজটা তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি তাহলে তুমি পাথরটা একেবারে সরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পাথরটা সরাইয়া দিয়েছে। উসিলা কি বানাইছে? ভালো কাজ। কি ভালো কাজ? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ভালো কাজে বাহানা তালাশ করো, ভালো কাজ করো। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবে, স্থান পাবে। 7 শ্রেণীর লোক বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, আসেন তো শেষ পর্যন্ত। 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা যারা জনগণের হক আদায় করে, সবকিছু মানে মানুষের উপর জুলুম করে না, এমন বাদশা আল্লাহ তাআলার রহমতের ছায়ার নিচে স্থান পাবে কাল কিয়ামতের দিন। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই আল্লাহর বান্দা, ওই যুবক যে যৌবনে ইবাদত করে, অন্যদিকে এসে দৌড়ায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান হলে রোজা রাখে, আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে, অন্যদিকে সে ঘোরাফেরা করে না, উল্টাপাল্টা কাজের দিকে সে যায় না, ওই যুবক আল্লাহর রহমতের ছায়ার নিচে স্থান পাবে। কয় নম্বর বলছি? 2 নম্বর। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই আল্লাহর বান্দা যার কলব, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে সম্পর্ক থাকে, মসজিদের দিকে ঝুঁকিয়ে থাকে। সুবহানাল্লাহ। তাহলে ওই যুবক, ওই লোক যার কলব মসজিদের দিকে ঝুঁকিয়া থাকে, যার সম্পর্ক, যার তাআল্লুক মসজিদের সাথে হয়, তারা আল্লাহ তাআলার রহমতে আরশের নিচে ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় নাম্বার বললাম? 3 নাম্বার। 4 নাম্বার ওয়ারজুলান তাহাব্বা বিল্লাহি ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি,
আল্লাহর রাসূল বলেন, ওই আল্লাহর বান্দা, ওই আমার উম্মত, যেই উম্মত আমি আল্লাহকে মহব্বত করে আর আমার মহব্বতের কারণেই মানুষকেও মহব্বত করে, মানুষের সাথে সুসম্পর্ক করে, আর আমি আল্লাহর কারণেই তারা পৃথক হয়ে যায়। মনে করেন সবাই আমার মুসল্লি, আমি আপনাদের ইমাম, সবাই আমার মহব্বত করেন। কেন করেন? আমি কি ইমাম, এজন্য আমাকে কি করেন? মহব্বত করেন। আর আপনারা মুসল্লি, এজন্য আমি মহব্বত করি। এখন এটা কি ফলাফারা না? ফলাফারা আজকে রাতে গরু চুরির ধরা খাইছে, সম্পর্ক থাকবো নি? হ্যাঁ, কি বলেন? থাকবো? থাকতো না। কেন থাকবে না? কারণ চুরি করা কি পাপ, হারাম, কবিরা গুনাহ। এই বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবে না। যার যিনি চুরি করব সে যদি মাফ না করে, তাহলে সম্পর্ক, আগে ইমাম ছিলাম, সমাজের ইমাম, সবাই মহব্বত করে, এখন ছাইরা দিল কেন? মহব্বত করে না, কারণ কি? চুরি করার কারণে। তাহলে আল্লাহ রাসূল এটাই বুঝাইতে চেয়েছেন, কেউ আল্লাহর জন্য মহব্বত করে আবার আল্লাহর জন্য ছেড়ে দেয়। ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কয় নাম্বার? 5 নাম্বার। 4 নাম্বার হলো আল্লাহর জন্য মহব্বত করে এবং আল্লাহর জন্য কি করে? পৃথক হয়ে যায়। 5 নম্বর, ওয়ারাজুলুন দাআতু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই উচ্চ বংশ সুন্দরী নারী তার রূপ চর্চা করিয়া যুবকদেরকে আহ্বান করে, আর যুবক ডাক দিয়া বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে আমি আল্লাহকে ভয় করি। আছে না এমন নারী, রাস্তাঘাটে মাথার কাপড় নাই, পর্দা পুশিদা নাই, জামায়ে পর্দার কথা কইলে, বায়ে পর্দার কথা কইলে মাথা গরম হয়ে যায়। আসেনি? বেহায়া নারী রহি কেমন কথা, বোরকা দেখে ওদের মাথা ব্যথা। পর্দার কথা যদি বলি, পর্দার কথা যদি বলি, তখন বলে ফতুয়াবাদী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী। আসেনি এমন নারী? রাস্তার দিকে যায় বেগানা ভাবে চলাফেরা করে, আর যুবক ভাইদেরকে আহ্বান করে। আহ্বানটা হল লাগে না এইভাবে, দেখো আমি আইছি, চা থাকো, বলা লাগে না। এমন ধরনের পোশাক, তারা অশালীন পোশাক ব্যবহার করে, এটার দ্বারা যুবকরা তাদের দিকে তাকায় থাকে। আবার আমাদের দেশে আমরা স্বাধীনভাবে চলতে পারি না, টিভির টকশোদের মধ্যে বলে আমরা চলতে পারি না, দেশের যুবকরা নষ্ট হয়ে গেছে, এদের কারণে আমরা রাস্তাঘাটে বাইরে হইতে পারি না। আরে তোমাদের কেউ বাড়ি সৌন্দর্য, তোমরা রাস্তাঘাটে বাইরে হবে কেমনে? আমাদের দেশের যুবকদেরকে তারা এইভাবে, আমাদের দেশের যুবকরা নষ্ট হওয়ার কারণে তো তারা, আমাদের দেশের যুবকরা এত সহজে খারাপ হয়ে যায় না, তাদের কারণে তাদের বেহায়াপনা, উলঙ্গপনা, তারা এইভাবে রাস্তাঘাটে চড়িয়ে পড়ে, এরপরে কয় তারা আমাদের দিকে তাকায় থাকে। আল্লাহ কি চোখের মধ্যে ইয়ে করে দিছে নাকি যে তাদের দিকে তাকানি যেত না? নিষেধ করে দিছে, ঠিক আছে, এখন কি কাঠের চশমা পরবো? কোথায় চোখ দিছে কেন লাগিয়া? এখন যদি একটা মানুষ এখানে উলঙ্গ দাঁড়ায় থাকে, বেড়া মানুষ, কেউ তাকাইতো না, কিন্তু একবার দৃষ্টি যাইব কিনা? হ্যাঁ, তাহলে দুষ্টাকার, এর আগে থেকে নিজে সেফ হয়ে থাকাটা ভালো না? এজন্য আমাদের অধীনস্থ যারা আছে, আপনার মেয়ে, বোন, মা যারা আছে, তাদেরকে আপনি নিজে তাদেরকে কি করবেন? পর্দার আদেশ করবেন। এটা তো ফরজ। এটা যদি না করে তাহলে সে নিজেও গুনাহগার হয়। একটা পুরুষ
10টা পুরুষ নষ্ট করতে পারে না, 10টা নারী নষ্ট করতে পারে না, কিন্তু একটা নারী গোটা সমাজ নষ্ট করতে পারে। একবার এখন ডরায় ডরায় গলাবাড়ার মুসলমান ডরাই লইব, রায়পুরার মানুষ বাঘের মতো গর্জন দিতে হইব, আর গলাবাড়ার মানুষ তার তো জোর থাকতে হইব আলাদা। তাহলে এমন নারী আছে যাদের দ্বারা আমাদের দেশের যুবকদের চরিত্র নষ্ট হইতেছে। এক রাস্তা মুড়ে গেছি, এক মুরব্বী দাদা বৈশা রয়েছে, লাগে দাদা তো সাথে বসে চা খাওয়ার জন্য, এই বাঙ্গা রাস্তা তো রিক্সার মধ্যে উঠছে, মাথার কাপড় নাই, টাচ পিন্ডিয়া, এক ছেলে এক মেয়ে উঠা যাইতেছে। দাদা আমার কথা ফেরা কর, কি রে কি হয়েছে? ও দেখলি না রে জায়গা তো, বরং চোখের মধ্যে 500 পাওয়ারি চশমা। এরপরে কি ওই দেখলি না রে? মানুষ মুরব্বী হইতে পারে কিন্তু মানুষের ইচ্ছা শক্তি কখনো যায় না। এর জন্য মুরব্বী বলেন আর যুবক বলেন, মা বোনেরা সকলেই তাদের সামনে পর্দা করতে হবে। আসেনি রাস্তাঘাটে এইভাবে তারা চলেন, রাস্তাঘাটে বাজারে, হাসনাবাদ বাজার তো আপনাদের পাশেই, হাসনাবাদ বাজারে গেলে বেড়া মানুষ ঢুকতে পারে না, ঠিক নেই? আসেনি বেড়া মানুষ ঢুকতে পারে না। যে মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে ওই মেয়েটার লজ্জা শরম নাই। যে মেয়েটা নিজের দেহ বাজারেও দেখায়, যে মেয়েটা নিজের দেহ বাজারেও দেখায়, লজ্জা না তাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? আসেনি? যে মেয়েটা পোশাক পরে পাখি কিরণমালা, যে মেয়েটা পোশাক পরে পাখি কিরণমালা, মরার পরে বুঝবা তুমি মালার কত জ্বালা। সেদিন শুধু কাঁদবে তুমি, করিবে হাই হাই, লজ্জা না তাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? এমন মা বোন আছে না নাই? তাহলে এই মা বোনদের থেকে আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে, মুরব্বীদেরকে হেফাজত করুক, সকালে বলে আমিন। এই নারীরা যখন রাস্তাঘাটে চলে তখন তাদের সৌন্দর্য এমনভাবে পুরুষের সামনে উপস্থাপনা করে, তখন অটোমেটিক বোঝা যায় যে তুমি আমার দিকে চাও। আর এই যুবক আল্লাহর ভয়ে সে তাকায় না। এই যুবক, এই মুসলমান, এই ইমানদার আল্লাহর রহমতে ছায়ার নিচে থাকবে, বলেন সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন তাসাদদাকা বিহি, ওয়া রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন হাত্তা লা তুনফিকু মা লা ইয়ামিনুহু ওয়া লা শিমালুহু। যে 6 নম্বর, ওই আল্লাহর বান্দা যে এক হাতে দান করে আর এক হাতে কি টের হয় না, এক হাতে দান করে আর এক হাতে টের পায় না। আসেনি? কিন্তু হ্যাঁ, দান শুধু গোপনে করলে হয় না। কিছু কিছু সময় মনে করেন একজন এখানে মেম্বার সাহেব আছে, 2 ওয়ার্ডের 2 মেম্বার, একজনে কইতেছে আমি মসজিদে 50,000 দিব। হে বেটা কো আমি হ্যাঁ করতেছে 10 বছর ধরে, আমি 15 বছর ধরে 50,000 দিব, আমি 60,000 দিব। এটার জন্য এই নিয়ত করে যদি দেয় তাহলে এটা কি, এটা সব আর আল্লাহ বেশি দিব। তাহলে 6 নম্বর গেল। 7 নম্বর, ওয়া রাজুলুন যিকরাল্লাহি খালিয়ান ফাফাদাত আইনাহু। আল্লাহর নবী বলেন 7 নম্বর ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে সে কান্নাকাটি করে, এমন ভাবে কান্নাকাটি করে তার চোখের পানি গড়গড়াইয়া পড়তে থাকে। আল্লাহ রসুল বলেন ওই বান্দা যখন কান্নাকাটি করে, আল্লাহর জিকির করে, আর যখন তার চোখের পানি নাকের ডগায় আসে, তখন আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়।
এই বান্দাকেও আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য দান খয়রাতের কথাটা যেটা বলছিলাম, দান খয়রাত করার যারা অনেক ফায়দা। দান খয়রাত করলে আল্লাহর রাস্তায় যারা দান খয়রাত করে দেয় তাদেরকে অনেক ধন ভান্ডারের মালিক বানায় কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নবীর এক সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? সবাই শুনেছেন? এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধের সময় হয়ে গেল। আল্লাহর নবী সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা তাড়াতাড়ি আসো মসজিদে নববতী নিয়া। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করতেছে, আমরা যুদ্ধ করব, যুদ্ধের সামানা তৈরি করতে হবে। কে যুদ্ধের জন্য 100 উট দিবা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোণা থেকে দাঁড়াইয়া গেছে, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 100 উট দিব। সুবহানাল্লাহ কইতেন না? ঠান্ডা লাগে? হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি 100 উট দিব। এরপরে আল্লাহ রাসূল বলেন, এই দিক থেকে কে দিবা 100? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নোয়াইয়া সামনে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 দিব। হুজুরে এরপরে এদিকে জিজ্ঞাসা করতেছে, কে দিবা? আবার উসমান ওইখানে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 দিব। এইভাবে 900 উট দিয়েছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, এই যে উট গুড়া যা হয়েছে, কালেকশন হয়েছে, এটির বুশি লাগবে, ঘাস খের কুটা লাগবে, লাগাম লাগবে, রশি লাগবে, এগুলো কে দিবে? টাকা পয়সার দরকার। সকল সাহাবীরা বাড়ির দিকে রওনা হয়ে গেল। সাহাবীরা আল্লাহর রাস্তায় খরচ করার জন্য তাদের কেমন প্রচেষ্টা ছিল, তারা কেমন চেষ্টা করত, জিহাদ করত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও বিবি, ঘরে কি আছে সব কিছু দিয়া দাও। তার স্ত্রী বাইর হইয়া গলার মালা, কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি সব কিছু দিয়া দিলেন, কিছুই রাখলেন না। শুধু চাদর, একটা চাদর সে গায়ে দিয়ে রাখলেন, আর কোনো কিছু রাখেন নাই, সব কিছু দিয়া দিছেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়া বলতেছে, ও গো স্ত্রী, কি আছে সব দিয়া দাও, আল্লাহর রাস্তায় সব দিয়া দিব। আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য সব কিছু ঘর থেকে বাহির করিয়া তার স্ত্রী দিয়া দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজত্ব অবস্থায় যত ধন ভান্ডার আছে এর অর্ধেক ভাগ, সুবহানাল্লাহ, অর্ধেক ভাগ করে আনছে। যদিও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আনছে, অর্ধেক আনছে, সকলের চেয়েও বেশি, কিন্তু বেশি আনার পরেও কি মনের দিক দিয়ে আসে ছোট। কেন? কারণ আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা মানুষের চেহারার আকৃতি দেখে না, সে সুন্দর নাকি কালো, বাইটা নাকি লম্বা, এটা দেখে না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তার চেহারার দিকে তাকায় না, আকৃতির দিকে তাকায় না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তার কলবের দিকে তাকায়। ওয়া আমালিকুম, এবং তাদের আমলের দিকে তাকায়। চিৎকার নাই, জিজ্ঞাসা করে কবরটা কার? অমুক ব্যক্তির। অমুক ব্যক্তির বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে, এ বাড়িতে কে আছে? এক মহিলা বাইরে আইছে। আসার পরে ডাক দিয়া বলে, বাড়িতে কে কে আছে? আমার কেউ না, শুধু একটা ছেলে সন্তান আছে। কি করে? সে মাদ্রাসায় পড়ে। তো হাদিসের মধ্যে আসছে, মাদ্রাসায় পড়ে যখন বিসমিল্লাহির রহমানির রহিম মাদ্রাসায় পড়াইছে, এটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দিয়েছে। এজন্যই মানুষ যখন বিদায় হয়ে যাবে, সব কিছু, সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, 3টা আমল জারি থাকবে। এর মধ্যে হইল সদকা জারিয়া। আমরা যারা এখানে আছি, অনেকের মা, অনেকের বাবা দুনিয়াতে নাই।
না সারা রাত না, সারা রাত আরো 3 বক্তা হাজির আছে তাদের। এরপরে যে সদকায়ে জারিয়া, 1 নম্বর হলো কি সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? মসজিদ, মাদ্রাসা, এরপরে রাস্তাঘাট করে দিলেন, সমাজের মধ্যে যারা চলতে পারে না টাকা পয়সা দান করলেন। এটি সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব যাইতে থাকবে। এজন্যই আমাদের অনেকের মা, অনেকের বাবা, অনেকের দাদা দাদি অন্ধকার কবরে শায়িত আছে, তারা কবর থেকে তাকাইয়া থাকে। সন্তান যখন নেক আমল করে, এই নেক আমলের বাপ ওইখানে যায়। ওইখানে জায়গাটা কোনটা? কবর। এই কবরের ভিতরে যায়। আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আজকে যেমন মাহফিলে আমরা আসছি, এইভাবে একের পর এক আমাদেরকে দেখার জন্য আসবে। একজন মানুষ মারা যাওয়ার পরে মানুষ একজনের পর একজন আসবে, কান্নাকাটি করবে, দেখবে, কিন্তু কেউ তাকে দুনিয়াতে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। মার্কিনের কাপনের কাপড়, মার্কিনের কাপনের কাপড়, যেদিন তোমায় পরাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। কথা বলেন ঠিক কিনা? 3.5 হাত মাটির ঘরে নিয়া তোমায় যাইব রে। ছেলে মেয়ে কাঁদবে শুধু, ছেলে মেয়ে কাঁদবে শুধু, চইলা যা রে। কথা বলেন ঠিক কিনা? কেউ রাখতে পারবে না, কান্নাকাটি করবে। সন্তান আপু আপু বলে কান্না করবে, ভাই ভাই বলে কান্নাকাটি করবে, কবর পর্যন্ত যাইবে। এরপরে যখন তাকে কবরস্থ করা হবে, সকল মানুষ বাড়ির দিকে রওনা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় দুনিয়ার কোনো কিছু কাজে আসবে না, সদকায়ে জারিয়া কাজে আসবে। ওই সময় যদি কি এখন ছাত্রলীগের নেতা ছিলাম, কাম হইব নি? হ্যাঁ, ওয়ার্ডের মেম্বার ছিলাম, কাম হইব? ওইখানে কি চলবে? সে ইমান এনেছে কিনা, আমল করেছে কিনা, এগুলো আল্লাহ তাআলা দেখবে। এজন্যই আমার সকলের কাছে একটা আবদার। আপনারা আগেই বলেছেন যে আমি যতক্ষণ থাকবো আপনারা ততক্ষণ আছেন। ঘুমায় গেছেন নাকি? একটা তাকবীর দিয়ে সবার ঘুমটা ভাঙার দরকার আছে। নারে তাকবীর! আরো জোরে দিতে রায়পুরার মানুষ, এটা বাংলাদেশের মধ্যে রায়পুরার মানুষ, এটা হচ্ছে আলাদা জিনিস, এটা অন্যভাবে দিতে। নারে তাকবীর! এখন আপনাদের মসজিদটা, এই যে মসজিদটা, এই মসজিদ কি আমার নেত্রকোনার মানুষের ঠিক করব নাকি আপনাদের এলাকার মানুষে করতে হইব? যদি করতে হয় তাহলে সদকায়ে জারিয়া হিসেবে অনেকের মা, অনেকের বাবা অন্ধকার কবরে আছে, অনেকের মা, অনেকের